আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা যারা ম্যাকআউটে মানে এমবিএ পড়ছো এবং যারা সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে চলেছো এই মের লাস্টে কি জুনের ফার্স্টে তোমাদের শুরু হয়ে যাবে, তো তোমাদের একটু আগে থেকেই জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু তোমার যে এইচআর যে স্পেশালাইজেশন আছে ম্যাকআউটের থার্ড সেমিস্টারে তোমাদের মানে জুনের মিডিলের পর থেকেই স্টার্ট হয়ে যাবে। তো তারও কিন্তু অনলাইন টিউশন আমরা প্রোভাইড করছি। তোমাদের এমবিএ থার্ড সেমিস্টার ম্যাকআউটের এইচআরের যে পেপারগুলো আছে, এইচআর অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশান, ম্যান পাওয়ার প্ল্যানিং অ্যান্ড রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এই পেপারগুলো সবই আমাদের এখানে অনলাইন ক্লাসে পড়ানো হয়। এবং এইচআরটা এই কারণেই ইনডেপথ পড়া দরকার যে তোমরা যখন ইন্টারভিউ ফেস করতে যাবে তখন কিন্তু এই ম্যান পাওয়ার প্ল্যানিং রিক্রুটমেন্ট সিলেকশন থেকে কি প্রশ্ন দেয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লয়েরও অ্যাপ্লিকেশান লাগে, সেইগুলোও কিন্তু আমরা সুন্দর করে স্টুডেন্টদের বুঝিয়ে দিই। এবং স্পেশালাইজেশন পেপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা তোমরা এইচআর নিচ্ছ এই এইচআর পড়েই কিন্তু তোমাদেরকে কিন্তু ভাঙিয়ে খেতে হবে, কাজেই এইচআরের কোর কনসেপ্টটা কিন্তু তোমাদের লাগবে। এবং সেই জন্যই আমার মনে হয় যেহেতু সময় কম, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের এক্সাম মেবি ডিসেম্বরে কিন্তু হয়ে যেতে পারে। কাজেই মাঝখানে তো অনেক কিছুই আছে, পুজো আছে, ভাইফোঁটা আছে, কালী পুজো, এত কিছু অকেশান আছে, দেবে ওখানেই 20-25 দিন নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে সময়টা খুব কম। তো তোমাদের যে পেপারগুলো দিয়েছে তো সেইগুলো আগে থেকেই কিন্তু শুরু করে দিতে হবে। যেমন এই যে এইচআর অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশান, এখানে তোমার এইচআর ম্যাট্রিক্স, ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স, বিগ ডেটা অ্যানালিটিক্সও তোমাকে করতে হবে, এইচআর অ্যানালিটিক্স পড়তে হবে, টাইপ অফ অ্যানালিটিক্স, এগুলো কিন্তু একটু ম্যাথামেটিক্যাল ব্যাপারগুলো রাখলে ভালো। এবং তার সঙ্গে তোমাদের রোল অফ টেকনোলজি, ইম্প্যাক্ট সাইকেল, তো এই এইচআর ম্যাট্রিক্স টু বিজনেস আউটকাম, এগুলো কিন্তু একটু ডেপথে পড়তে হবে। তারপর আন্ডারস্ট্যান্ডিং ডেসক্রিপটিভ অ্যান্ড ডায়াগনস্টিক অ্যানালাইটিক্স, এগুলো এইচ অ্যানালিসিস ইন এমএক্স এক্সেল, তো এইগুলো তোমাদের একটু ভালো করে না পড়লে কিন্তু মুশকিল হবে। তোমার ম্যাট্রিক্স অ্যান্ড কেপিআই ফর পারফরমেন্স অ্যান্ড ইভ্যালুয়েশন, এগুলো সব পড়তে হবে। এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, ট্রেনিং, কম্পেনসেশন ম্যাট্রিক্স, এইগুলো কিন্তু যদি না জানো, না ভালো করে পড়ো, তাহলে কিন্তু প্রবলেম আছে। এবং তার সঙ্গেই তোমার মেথড টেকনিকগুলো, ওয়ার্ক স্টাডি টেকনিক, ডেলপি টেকনিক, রিগ্রেশন অ্যানালাইসিস, এগুলো কিন্তু মার্ক অফ অ্যানালাইসিস, সাপ্লাই ফোরকাস্টিং, অ্যানালাইসিস অফ এক্সিস্টিং ম্যান পাওয়ার, এইগুলো কিন্তু ভালো করে না পড়লে কিন্তু মুশকিল আছে। বা ব্যালেন্সিং সাপ্লাই ডিম্যান্ড, তো এইগুলো কিন্তু অনেকেই কিন্তু ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু এইচআরের ভেতরে এখন কারেন্ট যে ম্যাকআউটের সিলেবাস তাতে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যেমন এইগুলো দেখতেই পাচ্ছ যে মেথডস অ্যান্ড টেকনিক যে পেপারটা ম্যান পাওয়ার প্ল্যানিং রিক্রুটমেন্ট সিলেকশনের, তার ভেতর কিন্তু ডিম্যান্ড ফোরকাস্টিং, যেটা ম্যানেজেরিয়াল জাজমেন্ট, রেশিও ট্রেন্ড অ্যানালাইসিস, ওয়ার্ক স্টাডি টেকনিক্স, এগুলো কিন্তু সমস্ত কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্স বা ম্যাথসের কিন্তু এগুলো জানলে ভালো। ডেলপি টেকনিক, ওয়ান টাইপ অফ প্রোডাকশন ম্যানেজমেন্টের, রিগ্রেশন অ্যানালাইসিস যেটা স্ট্যাটের পার্ট, তারপর মার্ক অফ অ্যানালাইসিস ওয়ারের পার্ট, সাপ্লাই ফোরকাস্টিং, অ্যানালাইসিস অফ এক্সিস্টিং ম্যান পাওয়ার, অ্যানালাইসিস ইনফ্লোজ আউটফ্লোজ, তো টার্ন ওভারের, তো এইগুলো জানতে গেলে কিন্তু মার্ক অফ বলো এগুলোর কনসেপশন কিন্তু জানতে হবে, আদারওয়াইজ করতে পারবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই এখন এইচআরের সিলেবাসটা অনেক মানে কি তোমাদের মডিফাই করে দিয়েছে ব্যাপারগুলো, তো এইগুলো তোমাদের কিন্তু করতে হবে। তো এইগুলো যদি না করো তাহলে কিন্তু মুশকিল হবে। তো যাই হোক, তো যারা তোমরা টিউশন নিতে চাও, আমার যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ মানে টাইটেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো, এবং নাম্বারটা আমি বলেও দিচ্ছি, এবং এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও আছে, 9831044518, 9831044518, এই নাম্বারে কল করে তোমরা আমার সঙ্গে এইচআর টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।